তো আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এখন একটু রেখে দেব 5-10 মিনিট, পরে ফ্রাই করব। এতে প্রথমে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এইদিকে মাংসগুলা ভেজে নিচ্ছি। সবগুলো মাংস এই যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এই যে মাংসগুলো উল্টে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ, গরম মশলা, যা যা লাগে, তেজপাতা, এলাচ, দারচিনি একটু বেজে নিচ্ছি। এই যে বেরেস্তাটা উঠে এখানে রাখলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু বেজে নিচ্ছি। এদিকে আমার চিকেন তরকারি হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে দেব। এই যে এখানে একটা এটা আমি পেঁয়াজ বেরেস্তা, অনেক 3 রকমের বাদাম, তারপর জয়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে একটা পেস্ট করে বরফ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম টমেটোর ছোটো। দিয়ে দেবো পিয়াঙ্কো ইয়োগurt। সব কিছু বেজে নিচ্ছি একটু ভালোভাবে। এই যে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই রকম একটা জুস কালার আসছে। সেই রকম একটা জুস কালার আসছে, ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। দেখুন, এটাকে যতক্ষণ কষাবেন তত বেশি মজা হবে, যত বেশি কষাবো তত বেশি মজা হবে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আসলে যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়। এই যে কষানোর পর আমার মাংসের ফাইনাল লুক। আমি প্রায় 10-15 মিনিট এটাকে কষাচ্ছি। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, এখন মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার চুলাটা একটু কম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি দুধ দিয়ে এটা রান্না করে নিচ্ছি। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। আমি ইচ্ছা করে ঝোল একটু বেশি দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে ঝোলটা অনেক পছন্দ করে। আর একটু কমাবো, তবে একটু রাখবো, কারণ ওরা খাইতে গেলে শুধু ঝোল খুঁজে। এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আমি উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন,
এই যে বাটির মধ্যে উঠাবো। এমনি আসছে, আমি এই বাটির মধ্যে উঠাই রাখলাম। তো আজকে আমি রান্না করবো চিকেন রোস্ট। আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এখন একটু রেখে দেবো 5-10 মিনিট, পরে ফ্রাই করবো। এটা করতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। ওইদিকে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংস এই যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এই যে মাংসগুলো উল্টে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ, গরম মশলা, যা যা লাগে, তেজপাতা, এলাচ, দারচিনি বেশি বেঁধে নিচ্ছি। এই যে বেরেস্তাটা উঠে এখানে রাখলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু বেঁধে নিচ্ছি। আমার চিকেন তরকারি হয়ে গেল, এখন চুলাটা বন্ধ করে দেবো। এই যে এখানে একটা আমি পেঁয়াজ বেরেস্তা, অনেক 3 রকমের বাদাম, তারপর জয়ফল চৌধুরী, এগুলো দিয়ে একটা পেস্ট করে বরফ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম টমেটো ছোটো। দিয়ে দেবো পিয়াঙ্কো ইয়োগর্ট। সব কিছু বেঁধে নিচ্ছি একটু ভালোভাবে। এই যে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সেরকম একটা জুস কালার আসছে, সেরকম একটা জুস কালার আসছে, দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। দেখুন, এটাকে যতক্ষণ কষাবেন তত বেশি মজা হবে, যত বেশি কষাবো তত বেশি মজা হবে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আসলে যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়। এই যে কষানোর পর আমার মাংসের ফাইনাল লুক। আমি প্রায় 10-15 মিনিট এটাকে কষাচ্ছি। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, তো মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার চুলাটা একটু কম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি দুধ দিয়ে এটা রান্না করে নিচ্ছি। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আমি ইচ্ছা করে ঝোল একটু বেশি দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে ঝোলটা অনেক পছন্দ করে। আর একটু কমাবো, তবে একটু রাখবো, কারণ ওরা খাইতে গেলে শুধু ঝোল খুঁজে। এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আমি উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে বাটির মধ্যে উঠাবো। এই যে এমনি আসছে, আমি এই বাটির মধ্যে উঠাই রাখলাম।